প্রত্যক্ষভাবে। শনিবার বিকেলে রাজধানীর পল্টনে ন্যাশনাল উলামা অ্যালায়েন্স আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিএনপিকে না ভোটার ক্যাম্পেইন চালানোর পরামর্শ দিচ্ছে তারা ঘরের শত্রু বিভীষণ। এটা আত্মঘাতী সিদ্ধান্ত। যদি ধরে নিলাম বিএনপি 35% না ভোট দেয়, বাকি 65% বাংলাদেশের মানুষ বিপুল ভোটে গণভোটকে হ্যাঁ ভোটে পরিণত করবে, তখন বিএনপি নিজেকে আয়নায় মুখ দেখাবে কিভাবে? বিএনপির আজকে যারা বুদ্ধিজীবী, এরা প্রকৃত জাতীয়তাবাদী না এবং এরা বিএনপির ঘরের শত্রু বিভীষণ। তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, গণভোট ইস্যুতে সমঝোতায় যেতে পারে বিএনপি জামায়াত। জুলাই সনদের যে কপিটা রাজনৈতিক দলের কাছে গিয়েছে আর যেটা তারা পাবলিশ করেছে, দুইটার মধ্যে আমরা অমিল দেখতে পেলাম। সেখানে শুনলাম যে সংসদ ভবনের রুমে গিয়ে কেউ নাকি যিনি এগুলা লেখালেখি করেছেন সেখানে হলো গুন্ডামি করেছেন। তা আমরা সেই দলিল প্রমাণ উপস্থাপন করব। একটি বড় দল থেকে এই ধরনের গুন্ডামি করা হয়েছে। সমাধান হলো জামায়াত নাকি শুনলাম গণভোট ছেড়ে দিচ্ছে, নির্বাচনের আগে হতে পারে। তারাও আহ্বান জানাইছে নোট অফ ডিসেন্টের বা আপার হাউসের যদি সরকার মেনে নেয় বা বিএনপি মেনে নেয় তাহলে হলো এটাতে তারা চলে যাবে। এদিকে বরগুনা এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তালবাহানা করছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন কমিশন যেভাবে ভাগাভাগি হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে, তারা আসলে কতটা নিরপেক্ষ থাকবে এটা আসলে আপনারা নিজেরাও পর্যবেক্ষণ করবেন। জুলাই সনদ এবং সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এই বিষয়টি সুরাহা হতে হবে এবং সেটি জাতির সামনে প্রকাশ করতে হবে, তারপর হচ্ছে আমরা সিগনেচার করব। এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ইসিকে তার ব্যাখ্যা দিতে হবে বলেও জোর দাবি রাখেন হাসনাত আব্দুল্লাহ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।